আসসালামাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ। আর আজকে বহুদিন পর আমার বাবার বাড়ির ছাদ থেকে আপনাদের সাথে ব্লগ স্টার্ট করতেছি। বাতাস দিতেছে, প্রচণ্ড গরম, তারপর মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হবে, ঝড়ো বাতাস দিচ্ছে। যারা আমার নতুন বন্ধু যোগ হয়েছে তারা হয়তো আবার এই ছাদটা সম্পর্কে জানেন না, অনেকে জানে অনেকে জানে না। তো গাছগুলা খুব সুন্দর, আমার আম্মু স্টক করার পরপরই হচ্ছে এই গাছগুলো আব্বু লাগায়। তো এখানে সবচেয়ে বিশেষ যে গাছটা সেটা হচ্ছে পান গাছ। তো যাই হোক, আজকে আমার সাথে আমার ছাদের সঙ্গী হচ্ছে আজরান। আজরান আমার সাথে আজকে ছাদে আসছে, আমরা আসছি একটুখানি পান পাতা নিব। তো আজকে হচ্ছে আমার সেই ছোট বোন, ও চলে গেছে, ও ইতালিতে থাকে, ও ইতালিতে চলে গেছে। আরও 2.5 বছর আগে হচ্ছে ও প্রথম যেবার যায়, সেটা আরও 2.5 বছর আগের ঘটনা। আজরান তখনও 1 বছর পুরোপুরি হয় নাই যখন ও যায়। 1 বছর পুরোপুরি হয়েছে, হ্যাঁ, আজরানের 1 বছর পুরোপুরি হয়েছে যখন ও যায়। তো আজরানের প্রথম জন্মদিনটা ও করে গেছিলো। তো যাই হোক, অনেক দিন ধরে ওর সাথে আসলে কথাবার্তা আর ওর সাথে সম্পর্কটা একটু অন্যরকম, যেহেতু আমরা একসাথে পাশের ফ্ল্যাটে ছিলাম। তো আজকে ও হচ্ছে চলে গেছে সকালবেলা, তো খারাপ লাগতেছে খুব একটু। তো মনটা খারাপ হওয়া স্বাভাবিক। যাওয়ার আগে আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক ভালো ভালো স্মৃতি। আর এবার যেটা ও আমাকে বলতেছে যে আপু, এবার যদি আমি যাই 5 বছরের আগে হয়তো পারে বাংলাদেশে আর আসবো না, 4-5 বছরের আগে আর বাংলাদেশে আসা সম্ভব না। তো এর মধ্যে আমিও হয়তো পারে কোথাও যাইতে পারি, কিংবা বিপদ আপদের তো কোনো শেষ নাই, অনেক কিছুই হতে পারে। তো আসলে মানুষ তো আমরা বলা তো যায় না যে কার কখন কোন সময় কী অবস্থা দাঁড়ায় কিংবা কী হয়। তো এবার এই জন্য আরও বেশি খারাপ লাগতেছে। গতবার যেমন বলছিল যে আপু আমি ডিসেম্বরে আসবো, নেক্সট ইয়ার ডিসেম্বরে আসবো, তো সেটা প্রায় 2.5 বছর হয়ে গেছে। তো এখন সে মানে এবার একদম স্পষ্ট বলেই গেছে যে আপু 4-5 বছরের আগে আসা সম্ভব না, বাতাস প্রচণ্ড। তো যাই হোক, 4-5 বছরের আগে আসা সম্ভব না, তো 4-5 বছরের আগে আমি হচ্ছে আপু আসবো না। তো এই কথা মানে বলে গেছে। এবং এবার 4 মাসের মতন ছিল, খুব সুন্দর সময় পার করছি, রমজান মাসেও ছিলাম। খারাপ লাগতেছে খুব এই জিনিসগুলা ভেবে, খারাপ লাগে আর কি, যে আমরা আসলে চিরস্থায়ী কোনো জায়গায় না। তো মেয়ের সাথে কথা বলতে বলতে পান গাছ, এটা আমার বাবার। ঢাকা শহরে পান গাছ দেখা খুবই টাফ একটা বিষয়। তো ঢাকা শহরে আমার বাবার পান গাছ, পান পাতা নিলাম কয়টা, আরও কয়টা নিব। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে খারাপ লাগতেছে, এবার খুব বেশি খারাপ লাগতেছে। কারণ একটাই, সেটা হচ্ছে যে ভালো সময়, ভালো ভালো মুহূর্তগুলো সব ওর সাথে আমাদের ছিল। আমি আমার শ্বশুরবাড়িতে যখন উঠি তখন হচ্ছে করোনার সময় ছিল। তো ওই টাইম থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত ভালো একটা সম্পর্ক। তো যাই হোক, আমাদের বেশ কিছু ভিডিও আছে, সেগুলো আমি আজকে ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লাস আমার স্মৃতি, সেগুলো আমি রেখে দিব আমার স্মৃতি হিসেবে। কারণ এখন এমন দেখা যায়, আমি যখন খুব বেশি হতাশা কাজ করে তখন আমার এই পুরানো ভালো ভালো সময়গুলো ইউটিউবে আমি ব্লগগুলো দেখি, ভাল লাগে খুব। তো সেই কারণে এবার এখন আমি ভাবলাম যে বেশি একটা তো ভিডিও করতে পারিনি, যেগুলো করছি, কোথায় কোথায় গেছি, কী করছি, সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন মার বাসায় যেহেতু আসছি, আজকে মার বাসায় ওরকমভাবে ব্লগ করব না, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন আম্মুর বাসায় আসবো ঠিক সেভাবে ব্লগ শুরু করব। আর দেখো, আজরান পান পাতা নিচে হচ্ছে ওর নানুর জন্য। তো চলো তোমাদেরকে পান গাছটা শেয়ার করি, আর ওর ভিডিওগুলো তো অবশ্যই দিব, সেগুলোও শেয়ার করব। আগে পান গাছটা তোমাদের সাথে শেয়ার করে নেই, কি কি গাছ হয়েছে। যারা আগে থেকে দেখতো তারা তো জানতা, যারা নতুন তাদেরকে দেখাই আমার বাবার গাছের আপডেট, ঠিক আছে? চলো। হচ্ছে জাম্বুরা টাইপের একটা গাছ, মানে কমলাও বলতে পারো, জাম্বুরাও বলতে পারো, যেটাই বলো না কেন। দেখো মাশাল্লাহ কি সুন্দর করে হয়েছে, অনেকগুলো আসছে। আচ্ছা, হাত দিয়ে না ধরে, হাত দিয়ে ধরলে কোনো ক্ষতি হয় কিনা জানি না। তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আসছে। এবার এটা হয়েছে। আর এই যে পান গাছ দেখো, মাশাল্লাহ পান গাছটা অনেক বাইছে, এবার আগের থেকে অনেকখানি বড় হয়েছে, বাড়ন্ত হয়েছে। তো আব্বু এই জন্য এবার আবার বাঁশের আলাদা কঞ্চি লাগাই দিছে, যাতে এটা বেড়ায় উপরের দিকে উঠতে পারে। এই হচ্ছে পান গাছ। আর এই যে কচু গাছ দেখো, কি সুন্দর কচু গাছ,
না যাচ্ছি না, চলো বাসার দিকে যাব। তবে এবার পুঁইশাক ওরকমভাবে হয় নাই, গতবার যেরকম তোমরা পুঁইশাক দেখছো ঠিক ওরকমভাবে পুঁইশাক নাই। চলো 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 যাচ্ছি বাবা, অস্থির হয়ে গেছে আজরান। আর এটা হচ্ছে আমার আমি এই গাছের নাম ভুলে গেছি, দেখো সবসময় বলি কারিপাতা গাছ। কারিপাতা গাছ মাশাআল্লাহ, এটা আমটা খুব সুন্দর হয়েছে। এই ফুলগুলো যখন হয় না তখন খুব সুন্দর গন্ধ হয়। আজরান খুব জ্বালাচ্ছে, আজরানকে নিয়ে এই জন্য ছাদে আসতে চাই না আমি। কয়টা পান পাতা পেরে নিই না। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। আর ওই সাইডে গাছ একদম কম, এখন নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওই দেখো বাতাসে কাপড় সব পড়ে গেছে। যাই হোক, ওইখানে হয়তো অল্প কটা গাছ আছে, একদম অল্প কটা গাছ, আর গাছ নাই বললেই চলে, গাছে পানি দিতে হবে। তো চলো তোমাদেরকে নিয়ে বাসার দিকে যাই। আজকে আমি আমার ঈদের যে জামাটা ছিল সেকেন্ড, সেটা পরছি। এই তো আজরান, আর এই যে এটা হচ্ছে আমার ঈদের যে সেকেন্ড ড্রেসটা ছিল সেটা অনেক দিন পর বের করছি, পরছি। এই ড্রেসটা খুব গরম, পরা যাবে না, একদম ভাল লাগে না, বিরক্ত লাগে, তাই না আজরান? তো চলে আসছি বাসায়। না তুমি এখন চকোস খেতে পারবা না, তাই সুইচগুলো একটা অনেক শক্ত হয়ে গেছে, দেখছস? আজকে যে ভিডিওগুলো দেখতেছো এগুলা মেইনলি হচ্ছে অনেক দিন আগেরই করা। ফেসবুক থেকে যারা দেখো তারা অলরেডি জানো আমি ফেসবুকে আপলোড করছি ভিডিওগুলা, বাট একদম যে মানে ধরে ব্লগিং করব সেই টাইপের সময় ছিল না, বিকজ আমরা এত কথাবার্তা বলতেছিলাম, গল্প করতেছিলাম, আমাদের বেশ কিছু মানে ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সব কিছু মিলে এত গল্প আড্ডা সব কিছু করে না, মানে ওগুলার দিকে মনোযোগ দিলে আর তখন এইদিকে আমরা আর কথা বলতে পারতেছিলাম না। তো যাই হোক, বাচ্চাগুলাকে নিয়ে গেছিলাম হচ্ছে বেলি রোডে সিরাজ ক্যাপিটালে যে ফুড কোর্টটা আছে ওইখানে গেছিলাম। তো টুকটাক খানাপিনা ওরা করতেছিল দুইজনে মিলে, প্লাস হচ্ছে মানে মুনিয়া আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছি এবং ওই দিন বেলি রোডে আমরা অনেক টাইম ছিলাম, বৃষ্টি পড়তেছিল খুব, সো আমাদের অনেকক্ষণ থাকাও লাগছে, কিছু করার নাই। তো ও যখন একদম মানে ও অনেক ছোটোবেলাতে বিয়ে হয়েছে মুনিয়া মেট্রিক পরীক্ষা দেওয়ার পরপরই মনে হয় ওর বিয়ে হয়ে গেছে। তো আমি ওকে দেখছি হচ্ছে 2020 সালে করোনার পরপর হচ্ছে আমি আমার ফ্ল্যাট, যেটা মানে আমার ফ্ল্যাট না, আমার শাশুড়ির যেই ফ্ল্যাট, তো সেই ফ্ল্যাটে হচ্ছে আমরা চলে আসি। তো বাসাটা এত ছোট, আমার শাশুড়ির ফ্ল্যাটটা তো তোমরা দেখছো প্রচুর পরিমাণে ছোট। তো কেন আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল ওই টাইমটাতে, মানে এই ফ্ল্যাটটাতে আসা, আমি সবচেয়ে বড় ভুল হয়েছে যে এই ঘরেই আসা। তো আমি তখন মানে খুব ফ্রাস্ট্রেশনে থাকতাম, খুব খারাপ লাগতো। মাঝে তো কয়েকটা দিন হচ্ছে যে আমার ননদ ছিল, তো ওর সাথে গল্প টল্প করলে খারাপ লাগতো না, যেহেতু করোনার সময় চাকরি টাকরি সব চলে গেছে, বাসায় বসে থেকে খুব বিরক্ত লাগতো ওই টাইমটাতে, আর খুব টেনশনে থাকতাম, ফ্রাস্ট্রেশনে থাকতাম। নতুন বিয়ের পর এক একজন মানুষের এক এক ধরনের কথা, খারাপ ব্যবহার। আমি আমার লাইফে অনেক মানুষের খারাপ ব্যবহার পাইছি, আমার শ্বশুরবাড়ির বেশ কিছু লোক থেকেও পাইছি, বাপের বাড়ির লোক থেকেও পাইছি, ইভেন স্টিল নাও আজকে 5.5 বছর শেষ হয়ে গেছে, আমার একটা মেয়ে হয়ে গেছে, এর পরেও দেখি যে আমাকে নেগেটিভ কথা বলতে ছাড়ে না। তো ওই টাইমটাতে খুব বেশি আসলে সত্যি ফ্রাস্ট্রেশনে থাকতাম। তো দেখা গেছে যে ওর সাথে তখন থেকেই আমার বন্ধুত্বটা শুরু। একদিন একটা প্যাঁচা, সাধারণত লক্ষ্মী প্যাঁচা খুব কম দেখা যায়, তো ওই লক্ষ্মী প্যাঁচা থেকেই হচ্ছে আমাদের গল্প স্টার্ট করা, এবং সেই গল্প ওর বাচ্চা হওয়া, আমার মেয়ে হওয়া, ওর মেয়ে আমার মেয়ের 11 মাসের বড়, ও কনসিভ করে ওর বেবি হওয়ার কয়েকদিন পরেই হচ্ছে আমি কনসিভ করি। তো ওই টাইমটাতে কোন ডাক্তার দেখাইতে হবে, আপু কী করবা না করবা, আবার ওর মেয়েকে একটুখানি দেখা, মানে ওর বাসায় যাও। ও কিন্তু আমার পাশের বিল্ডিংটাতে থাকে, এবং দেখতেছো এই যে ছবিটা আমরা একজনের হাত নিয়েছো, আমরা এখান দিয়ে খাবার পাস করি, আর এই ছবিটা হচ্ছে ওর বাসা থেকে তোলা, মানে আমার বাসা থেকে আমি তুলছি, ওর বাসা থেকে ও তুলছে, দুই বাসা থেকে দুইভাবে তোলা হয়েছে। মানে আমরা এই দিক দিয়ে বিরিয়ানি পাস করি, তারপরে এই দিক দিয়ে আমরা যে কোনো ধরনের খাবারের আইটেম পাস করি, গল্প করি, লাইক খুব সুন্দর। মানে কাজ করতেছি, ও একটু ফ্রি হয়েছে, এসে 2 মিনিট একটু গল্প করলাম, ও আবার চলে গেল ওর কাজে, আমিও আবার চলে যাই আমার কাজে। তো মানে অদ্ভুত, ও কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, বাট আমাদের বন্ধুত্বটা খুব সুন্দর। ঠিক যেমনটা আমার সাথে মঞ্জুরিদির বন্ধুত্ব হয়েছে, ঠিক সেম টু সেম একটা ফেসবুকের মানে ইউটিউবের থ্রুতে একটা বড় বোন বলো, বড় ভালো একটা বন্ধু বলো, এরকম একটা বন্ধু পাইছি যার সাথে একটুখানি কথা বলা যায়। তো
তো এই যে আমরা পরে লাস্ট ও যেদিন চলে যাবে রোববার দিন ওর সকালবেলা ফ্লাইট, তো শনিবার দিন আমি আর বের হই না, কারণ আমার কাছে না খুব খারাপ লাগতেছিল। আমি আমার আবেগটুকু আটকে রাখতে পারতেছিলাম না যে আমি যদি ওর সামনে কান্না করে দিই। আর আমি খুব সফট মাইন্ডের একজন মানুষ, খারাপ লাগে আসলে এই জিনিসগুলাতে। তো সেজন্য আমি আর শনিবার দিন ওর সাথে দেখা করিনি। শুক্রবার দিন হচ্ছে আমরা রাত্রেবেলা বের হই। ওই দিনও আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, বাইরে অনেকক্ষণ ধরে গল্প করি, অনেকক্ষণ ধরে ঘুরি। আর ও এখানে কেকটা খেতে খুব বেশি পছন্দ করছে, ওই দিনও এই জায়গার কেকটাও খুব বেশি পছন্দ করছে, তাই আজকেও হচ্ছে এই জায়গাতেই আমরা কেক খাওয়ার জন্য চলে আসছি। আর রোড সাইড কিচেনটা সম্বন্ধে আমি যেই পরিমাণ রিভিউ দেখছি, বিশ্বাস করবা কিনা একদম ফালতু। খাবার কোয়ালিটি বলো, হ্যাঁ কোয়ান্টিটি অনেক ভালো দেয়, বাট ওদের সার্ভিস খুবই খারাপ। কেউ ভাই রোড সাইড কিচেনে যায় না, এদের সার্ভিস কোয়ালিটি খুব খারাপ। মানে আমরা খাচ্ছি, খাওয়ার মধ্যেই হচ্ছে কাস্টমার পিছনে এসে দাঁড়ায় থাকছে যে খাওয়ার আগে আমাদেরকে উঠায় দিবে, মানে কীরকম একটা অবস্থা। যাই হোক, ওর যায় হচ্ছে যেদিন যায় সেদিন আমার সাথে জানলা দিয়ে সকালবেলা কথা বলে গেছে, ভোররাত্রে বের হয়ে গেছে, প্রায় ভোররাত না 6টার সময় বের হয়েছে। তো যাওয়ার আগ মুহূর্তে আমার সাথে দেখা করে গেছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ওর ফ্লাইট শুরু হয়। আমি ফ্লাইট ট্র্যাকারে ওর ফ্লাইট ট্র্যাকিং করতেছিলাম আর ওর সাথে মেসেঞ্জারে কথা বলতেছিলাম। এই যে ওর বিমান বাংলাদেশ থেকে উড়ে গেল। তো এত খারাপ লাগতেছিল ওই মুহূর্তে। ওর ফ্লাইটটা আমি দেখছি, আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ওর বিমানের ভিডিওটাও আমি শেয়ার করব। তো আমি ফ্লাইট রাইডার দেখতেছি যে ওর বিমান উঠতেছে, কোন জায়গা থেকে বাড্ডায় আসছে, হাতির ঝিল আসছে, এবং এরপরে তো আমাদের রামপুরার উপর দিয়ে যাবে, খিলগাঁওর উপর দিয়ে যাবে, তখন হচ্ছে বিমানটা দেখা যায়, বেসিক্যালি আমাদের বাসার ছাদ থেকে দেখা যায়। তো আমি ওকে 12 ঘন্টা আগে পোস্ট করছি, এটা 12 ঘন্টা হয়ে গেছে অনলাইনে নাই। তো যাওয়ার আগে আমাকে বলতেছে যে আপু ছাড়ছে চলে যাচ্ছি, মিস ইউ অল। মানে এই যে তখন মানে ঠিক ছাড়ার আগ মুহূর্তে বললাম না, আমি ফ্লাইট রাইডারে দেখতেছিলাম এবং ওর মেসেজগুলো খুব খারাপ লাগতেছিল। 11 ঘন্টা হয়ে গেছে, ওর কোনো আপডেট পাই নাই, প্রায় 17 থেকে 16 ঘন্টা পর আমাকে আপডেট দিছে, আলহামদুলিল্লাহ আপু আমি এসে পৌঁছাইছি। তো দেন অফ ছিল, অনেকক্ষণ ধরে কথা হয় নাই। তো আমাদের বাসার উপর থেকে তো তোমরা জানো বিমান দেখা যায়, বিমান উঠানামা দেখা যায়। আমার কাছে এত খারাপ লাগতেছিল, বিলিভ মি, আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিল ওই মুহূর্তে যে ও কিন্তু আমার আপন কেউ না, দুঃসম্পর্কেরও কেউ না, ও হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের একটা মেয়ে। ওর সাথে ভালো একটা বন্ধুত্ব, মাঝে মাঝে সুখ দুঃখের কথাবার্তা আমরা দুজনের সাথে শেয়ার করতাম। খারাপ লাগা দিয়ে কি হবে, দুনিয়াটাই এরকম, যাওয়া আসার মধ্যে থাকবে। এই পৃথিবীর মায়া দিয়ে কি বা হবে, একদিন তো আমরা মারাই যাব, তাই না? তো যাই হোক, বিমানটা খুব স্লোভাবে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। আরেকটা জিনিস, আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আমার এই কারণে মনটা বেশ কয়েকটা দিন ধরে খারাপ ছিল, লাস্ট কয়েকটা দিন। তাছাড়া আমার আম্মু অসুস্থ, তোমরা জানো, ওইটা তো মনটা খারাপ। তার মধ্যে পারিবারিক বেশ কিছু ঝামেলা আছে, যদি কখনো কোনদিন ভিডিওতে পারি শেয়ার করব তোমাদের সাথে, যে নিজের আপন ভাই বোন কীভাবে প্রতারণা করে। এই বিষয়ে তোমাদের সাথে একটা ভিডিও আমি অবশ্যই শেয়ার করব, বাট একটু অফ আছি এখন। সব মিলায় না কেমন জানি উল্টা পাল্টা লাগে। তো বিমানটা আস্তে আস্তে করে যাচ্ছে। আমার আব্বু আম্মু যে সময় যায় ওই সময় তোমাদেরকে আমি দেখাইছিলাম, এখনও তোমাদেরকে দেখাইতেছি। মনে হচ্ছে আপন কেউ না, কিন্তু খুব কাছের একজন মানুষ চলে যাচ্ছে। আমার মেয়েটা খুব বেশি কষ্ট পাইছে ওর মেয়েটার জন্য, কারণ দেখা গেছে যে ওরা সমবয়সী দুইজন, মানে ওর মেয়েটা এমনও বলতেছে আমি চলে গেলে তুমি কার সাথে ঘুমাবে। তো যাই হোক, ব্লগটা এইটুকুই রাখতেছি। ভালো থেকো সবাই, আর ওর মেয়ের জন্য, আমার মেয়ের জন্য, আমাদের সবার জন্য দোয়া করো। এটা ওর মেয়ে। আল্লাহ হাফেজ।